আমার নেত্রী সকাল বেলায় কোরআন তেলাওয়াত না করে কাজে যোগদান করে না। আওয়াজ দেন না কেন? তাহলে কোরআন হাসিনা 16 বছর ঘরে জ্বালাইছে। কোথায় কোথায় জ্বালাইছে? ঘরে। আমি কি গোরস্থানে ওয়াজ করছি না তো? আওয়াজ দিবেন আব্বারা। আমি কিন্তু ওই ওয়াজ করি না, চোখ বন্ধ করে ওয়াজ করলাম, কে থাকলো না থাকলো এই ওয়াজ আমি করি না। আমি আপনাদেরকে নিয়ে শেষ পর্যন্ত চিন্তা আলোচনা করতে চাই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, 6 ওয়াক্ত নামাজ আদায় করে একটা একটা করে পয়েন্ট আপনাদের সামনে আমি দেই। নামাজ কার হুকুম? নামাজ যদি আল্লাহর হুকুম হয়, নামাজ পড়ে আল্লাহর সাথে যোগাযোগ রক্ষা করতে হয়। তাহাজ্জুদের নামাজ মানুষ কোন সময় পড়ে? দুপুরে না বিকালে না সন্ধ্যায়? গভীর রাত্রে পড়ে। কার সাথে যোগাযোগ? আল্লাহর সাথে যদি যোগাযোগ হাসিনার হয়ে যেয়ে থাকে, তাহলে আবার এদেশের উলামায়ে কেরামদের হাতে কেন হ্যান্ডকাফ লাগায়? হাতে কেন হ্যান্ডকাফ? মাজায় কেন রশি? পায়ে কেন ডান্ডা বেড়ি? কোরআনের পাখি এদেশের শুধু মানুষের মুখে নয়, সমগ্র বিশ্বের মানুষ বলতে বাধ্য হয়েছে বাংলাদেশে দেলোয়ার হোসেন সাঈদীকে নৃশংসভাবে তার শরীরে ইনজেকশন পুশ করার মাধ্যমে মেরে ফেলানো হয়েছে। তার মানে বাংলার জমিন থেকে কোরআনের পাখিকে শেষ করে দেওয়া হয়েছে। জোরে বলা যায় কিনা? কথা ঠিক না ভুল? আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক না ভুল? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শুধু এদেশের একটি সংগঠনের সম্পদ ছিল না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এদেশের প্রত্যেকটা মানুষের ঈমান আমল বৃদ্ধি করার জন্য, মানুষের আধ্যাত্মিক এবং মানুষের নীতি নৈতিকতার একজন আদর্শ কোরআনের পাখি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ। জোরে বলা যায় কিনা? কথা ঠিক না বলুন? বন্ধুগণ আমার একটি কথা মনে পড়ে যায়। সেই কথাটি হচ্ছে, আপনারা আল্লামা রুমি রহমাতুল্লাহর নাম কি শুনেছেন? উলামায়ে কেরাম যদি থেকে থাকেন তাহলে তারা অবশ্যই শুনেছেন। তবে উলামায়ে কেরাম যারা আছেন স্টেজে আসেন। এই আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহিকে একবার ওনার একজন শাগরেদ, ওনার একজন অনুসারী ওনাকে বলতেছেন, হুজুর এই মসজিদের ইমাম সাহেব আপনাকে হত্যা করবে অথবা মারবে। কাকে বলছে? রুমি রহমাতুল্লাহকে। প্রথম দিন বলেছেন গুরুত্ব দেননি, প্রথম দিন বলেছেন গুরুত্ব দেননি, দ্বিতীয় দিন বলেছেন গুরুত্ব দেননি, তৃতীয় দিন বলেছেন উনি গুরুত্ব দিয়ে বাড়িতে গেছেন। এদেশের উলামায়ে কেরামদের উপরে নির্যাতন অত্যাচার করার মূল কারণ কি? আমি সেদিকে যাচ্ছি। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এলাকার মা বোনেরা, আল্লামা রুমি রহমাতুল্লাহ বাড়িতে যাওয়ার পরে ওনার যত নতুন আর পুরাতন ডায়েরি আছে সব বের করেছেন। সমস্ত ডায়েরি খুলে খুলে শেষ পর্যন্ত দেখেছেন। সকালবেলা এসে ওনার শাগরেদকে লক্ষ্য করে বলছে, এই মসজিদের ইমাম সাহেব আমাকে হত্যা করবে না, আমাকে মারবে না। জিজ্ঞাসা করছেন কেন আপনাকে মারবে না, কি করে বুঝলেন? তখন আল্লামা রুমি রহমাতুল্লাহ বলছেন, এই মসজিদের ইমাম সাহেব আমাকে মারবে না, তার কারণ হলো আমি যত মানুষকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় সুযোগ দিয়ে আমি সহযোগিতা করেছি, প্রত্যেকটা মানুষের নাম আমার ডায়েরিতে লিপিবদ্ধ করে রেখেছি। তবে এই মসজিদের ইমাম সাহেব আমি তাকে কোনোদিন উপকার করি নাই, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে। এই জন্যই আমার ডায়েরিতে নাম যখন লেখা নাই, উনি ওনার উপকার যখন আমি করি নাই, উনি আমাকে কোনোদিন ক্ষতি করবে না। উপকার আমি করি নাই, উনি আমাকে ক্ষতি করবে না। কত বড় বেহায়া, কত বড় নরপিশাচ! 16টি বছর আমাদেরকে পাগলা কারদের মতো আমাদের রেখেছিল। জোরে বলা যায় কিনা? কথা ঠিক না বল? এদেশের উলামায়ে কেরাম থেকে মুনাফিক বানিয়েছে। এদেশের ডান
বাড়ি ঘর ছাড়া করেছে আর জায়গায় জায়গায় মসজিদ করে দেখিয়েছে। আমি বড় রাবিয়া বসরি, জনে বলা যায় কিনা কথা ঠিক না ভুল, রাবিয়া বসরির বেশ ধারণ করে সামনে এসেছে। আর উলামায়ে কেরাম তার হাতে হ্যান্ডকাপ, মাজায় দড়ি, ডান্ডা বেড়ি পরিয়ে এদেশের মানুষের সামনে উলামায়ে কেরাম, ডানপন্থী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলকে বেইজ্জত করেছে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? বেইজ্জত করেছে হাসিনা। দেখেছেন কে? আরো জনে বলেন কে দেখেছে? আল্লাহ তাআলা দেখেছে। আল্লাহর বিচার কি আমার মতোই ধরেই হয় না আল্লাহ তাআলা সুযোগ দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয় না? এই খুনি হাসিনা তার মূল কারণ হলো 1996 সালে মরহুম অধ্যাপক গোলাম আজম রহমাতুল্লাহ আলাইহি ওনার কেয়ারটেকার যে রূপকার ছিলেন, উনি ওই কেয়ারটেকার গভর্নমেন্টের আনয়নের ব্যাপারে আন্দোলন হলো খালেদা জিয়ার বিরুদ্ধে। জাতীয় পার্টি, জামাতে ইসলাম, আওয়ামী লীগ একসঙ্গে আন্দোলন করলো। খালেদা জিয়ার পতন হলো। নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলাম, জাতীয় পার্টি সহ সমর্থন দেওয়ার কারণে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতার মসনদে আসলো। এই ক্ষমতার মসনদে আনার মূল ছিল বাংলাদেশ জামাতে ইসলাম। এই কারণে উপকারটা করার কারণেই তাদের ফাঁসিতে ঝুলে তাদেরকে দুনিয়ার জগৎ থেকে বিদায় করে দিয়েছে। উপকার যে করেছিল 96 সালে, তার খেসারত আওয়ামী লীগ দিয়ে গেল। গত টার্মে যারাই উপকার করেছে তাদেরই ফাঁসিতে ঝুলিয়েছে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? সর্বশেষ এদেশে মানুষ বলে যে চরমনা নাকি আওয়ামী লীগের বি টিম, এ কথা কোনোদিন বলা যাবে না। সেই চরমনার মুফতি ফয়জুল করিমকে গত সিটি নির্বাচনে কিল ঘুষি মেরে নাক ফাটি দিয়েছে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? তাহলে বোঝা গেল আসলে আওয়ামী লীগ এদেশের উলামায়ে কেরামদের ভালোবাসে না। আওয়ামী লীগ এদেশের উলামায়ে কেরামদেরকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? কিন্তু এটা অনেক উলামায়ে কেরাম বুঝতে পারেনি। না বুঝতে পেরেই ওনারাও কিছু ফায়দা হাসিল করার জন্যই সেই গহরডাঙ্গা মাদ্রাসার আমাদের সেরেতাজ আল্লামা শামসুল হক ফরিদপুরের কুলাঙ্গার ছেলে রুহুল আমিন বলেই দিল হাসিনা আজকের থেকে কওমি জননী। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? মা বানাই দিল আমাদের মা। আরেক আলিয়ার কুলাঙ্গার ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি, যিনি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ছিল আওয়ামী লীগের আমলে, উনি বলে দিলেন আপনি তো সাধারণ মহিলা না, আপনি তো জান্নাতি রমণী। নাউজুবিল্লাহ বলবেন না? দালালি কাকে বলে, কত প্রকার! এটা সব বাটপার রাইতাই করেছে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আসুন ভাইরা আমার, সামনের দিকে অগ্রসর হই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন দিনকে বিজয়ের এসে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। বন্ধুগণ আমার, স্বৈর শাসক হাসিনা এদেশের মাদ্রাসার কলিজার টুকরা ছেলেরা হারকাত, এক জবর, এক জের, এক পেশকে বলে। এই হারকাত বলার কারণে বানাই দিল হারকাতুল জিহাদ। এরপরে দিন আমি আর আপনি লম্বা দাড়ি রাখি, আমাদেরকে বানাই দিল সেই আল কায়দা। পাগড়ি মাথায় দিলে বানাই দিল উসামা। শুধু তাই নয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, 2013 সালে হেফাজতে ইসলাম 13 দফা দাবি নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। সেই 5ই মে 2013 সাল হেফাজতে ইসলামের মহাসম্মেলনে রাতের আধারে পাখির মতো আমার আপনার কোরআনের পাখি মাদ্রাসার তালেব ইলম হাফেজে কোরআনদেরকে
রক্তে রঞ্জিত করে ঢাকাকে পাইপ দিয়ে ধুয়ে বলে রং ধুয়ে দিলাম। কি ধুয়ে দিলাম? রং ধুয়ে দিলাম। 2013 সালের হেফাজতের তাণ্ডব, 2009 সালের বিডিআর হত্যাকাণ্ড, 2000 সেই 28 অক্টোবর 2000 কত সাল ওটা জানি, 2001 2 3 4 5 এর পরে সেই লগি বইটা তাণ্ডব 28 অক্টোবর, জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? এর পরে দিয়ে 2024 জুলাই আগস্ট বিরাট ফায়ারের মাধ্যমে আমার দেশের তামাল সন্তানদেরকে চিরদিনের জন্য বিদায় করে এই দেশটাকে পুনরায় সে নিজের স্বর্গরাজ্য বানানোর পায়তারা করেছিল। আমার আল্লাহ তাআলা পায়তারা বাস্তবায়ন হতে দেয় নাই। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? বাস্তবায়ন হতে দেয় নাই। এদেশে উলামায়ে কেরামদেরকে উলাঙ্গ করেছে, এদেশের উলামায়ে কেরামদেরকে উলাঙ্গ করে রিমান্ডে নিয়েছে। এদেশের ছাত্র জনতাকে পিটিয়ে পিটিয়ে তারা কুত্তার মতো, কুকুরকে যেমন পেলে পিটায় তার সাথে মারাত্মকভাবে পিটিয়ে দেশের মেধা সম্পন্ন ছেলেদেরকে চিরদিনের জন্য বিদায় করেছে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? বন্ধুগণ আমার, আসুন, ট্রাইব্যুনাল তৈরি হলো যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য, মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল তৈরি করা হলো। আব্বাজান, ট্রাইব্যুনাল তৈরি করেছে মানবতা বিরোধী অপরাধ করে তাদের বিচার করা হবে। আপনি এখন তো বলেন সেই ট্রাইব্যুনালে কারা হাজির হয়েছে? কারা হাজির হয়েছে? সেই স্বৈর শাসকের মন্ত্রীরা, এমপিরা সেই ট্রাইব্যুনালে তাদের বিচার শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? এখন সেই ভারতের দাদাবাবুর কোল থেকে মাঝে মধ্যে একটু বার্তা পাঠাচ্ছে, আমি তোমাদের পাশেই আছি, আমি টুক করেই তোমাদের কাছে চলে আসবো। বার্তা দিচ্ছে না? দিচ্ছে না? এক রাত্রে 2টা ভিডিও বার্তা দেওয়ার পরেই 32 নম্বর শেষ। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? সমস্ত আওয়ামী লীগের মন্ত্রীদের বাড়ি 2টো বার্তা দেওয়ার সাথেই সাথে সব বাড়ি তছনছ হয়ে গেছে। সেই 32 নম্বর বাড়ি ভাঙার পরেও দেখা গেল ওখানেও আয়না ঘর পাওয়া গেছে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? মুসলমান আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ভুল? এদেশের বিএনপির লোকেরা বাড়িতে ঘুমাতে পারে নাই, এদেশের জামাত শিবিরের ভাইরা বাড়িতে ঘুমাতে পারে নাই, এদেশের হকপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ বাড়িতে ঘুমাতে পারে নাই। জায়গা হয়েছে রাস্তায়, জায়গা হয়েছে মাছের ঘেরে, জায়গা হয়েছে পাগল বেশে মসজিদের বারান্দায়। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? এই সমস্ত ব্যক্তিদের পরিবার আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। আল্লাহ ছাড় দেয়, আরো জোর আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আপনাকে তো আমরা স্বাগত জানাচ্ছি, আসুন আমাদের দেশে চলে আসুন, আমরা ওয়েলকাম জানাই। আপনার জন্য আয়না ঘর রেডি করে রেখেছি। জোরে বলা চাই কেনা কথা ঠিক না ভুল? আপনার জন্য সেই ট্রাইব্যুনাল রেডি করে রেখেছি। এর বিচার কি কায়দায় হবে? খালেদা জিয়া 2 কোটি টাকা মনে করেন আত্মসাৎ করেছে, করে নাই, টাকা ব্যাংকে আছে। ওই টাকার কারণেই যদি তার 12 বছর 10 বছর সাজা হয়, হাসিনার সাজা যে কত যুগ হবে এটা কম্পিউটার হিসাব করে বের করতে পারবে না। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? বলবেন হুজুর কেমন করে বুঝবো? বুঝুন, 3 জন চোর। কয়জন? 3 জন। আওয়াজ পিছন থেকে দেয় নাই, কয়জন চোর? 3 জন। এ আমার মা বোনেরা, 3 জন চোর কাজীর দরবারে নিয়ে এসেছে। কাজীর দরবারে নিয়ে আসার পরে কাজী বলতেছে, 3 জন চোর তোমরা বাজারে যাবা, বাজারে যে 3 জন 3টি ফল কিনে নিয়ে আসবা। চোর 3 জন বাজারে গেছে, বাজারে যে 3টি ফল 3 জন কিনে আনার উদ্দেশ্যে ফল ক্রয় করেছে। ওগো মধ্যজারিয়ার যুবক ভাইয়েরা, 16টি বছর এমন অবস্থা করেছিল বাড়িতে কুত্তাও পর্যন্ত জয় বাংলার স্লোগান না গাইলে ভাত হতো না। আওয়াজ জোরে বলা
যায় কিনা কথা ঠিক না ভুল? নারায়ে তাকবীরের স্লোগান দিলে আমাদের রাজাকার বানিয়েছে, নারায়ে তাকবীরের স্লোগান দিলে আমাদেরকে দেশদ্রোহী বানিয়েছে। অথচ জয় বাংলা স্লোগান দিলেই তাকে কোলে তুলেছে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? এমনকি আমাদের পার্শ্ববর্তী বাগেরহাট সদরের এমপি, এই ফকিরহাট মোল্লার চিতলমারী এমপির আপন সন্তান কুলাঙ্গার তন্ময় সংসদে দাঁড়িয়ে বলেছিল, মাননীয় স্পিকার, এই নারায়ে তাকবীরের স্লোগানের ভিতরে সন্ত্রাসীর ঘ্রাণ আসে, এটা হচ্ছে জঙ্গিবাদের ঘ্রাণ আসে, এই নারায়ে তাকবীরের স্লোগান নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে নাউজুবিল্লাহ বলবেন না? নারায়ে তাকবীরের স্লোগান এটা কার স্লোগান? আওয়াজ দিয়ে বলুন, কার স্লোগান? নারায়ে তাকবীরের স্লোগান বন্ধ করতে গেছে আমার আল্লাহ তাআলা চিরদিনের জন্য পাগল আর ছাগল এই দেশ থেকে বিতাড়িত করে কুত্তার মতো লেজ গুটিয়ে আমার আল্লাহ তাআলা পালাতে বাধ্য করেছে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আর জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আছে জয় বাংলা কি আছে? আওয়াজ দেন, জয় বাংলা কি আছে? এখন সর্বত্র কি আছে? কি আছে? এর আওয়াজ দেন না কেন? কি আছে? আওয়াজ জোরে কি আছে? কি আছে? জোরে বলেন কি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কার আওয়াজ আছে? আল্লাহর আওয়াজ আছে, আল্লাহর আওয়াজ আছে। তিনজন চোর বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে একজন চোর বাজার থেকে একটি আম ক্রয় করে নিয়ে আসছে, কিনে নিয়ে আসছে। এই দেশের মা বোনদেরকে বোরকা পরায়, এই দেশের মা বোনদেরকে বোরকা পরায় বাড়ি বাড়ি নৌকার পক্ষে ভোট চাওয়ার জন্য এই নসিহত শিখিয়ে দিয়েছিল। এটা নবীর নৌকা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কার নৌকা? নবীর নৌকা। সেই নবীর নৌকায় ভোট চাইতে আমার মাহাদরকে বাধ্য করে বোরকা পরায় পাঠাই দিয়েছিল। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? নবীর নৌকা, মুজিবারের নৌকা, নবীর নৌকা। মুজিবার নাকি জাতির পিতা, ও জাতির ছেঁড়া খেতা। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? এই জবান দিয়ে আমি বঙ্গবন্ধুকে জাতির পিতা এই 16 বছর আমি বলি নাই। আমি ওনাকে বলেছি মুক্তিযোদ্ধার একজন সংগঠক, বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু। ওনাকে জাতির পিতা বলা মানেই আমার আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? সেই অনেক মূর্তির উদ্বোধন করার সময় এই যে আপনাদের এলাকায় বেতাকার পাশে মাছ বিক্রি হয়, গাবতলা না বটতলা? গাবতলার পাশে মূর্তি আলেমদের নিয়ে গেছে উদ্বোধন করার জন্য। এরা আলেম না এরা কি আমার বেরেনে ধরে নাই। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? এই জন্য কবি বলেন, গঙ্গে স্নান ভি কিয়া হো, হজ কাবা ভি কিয়া হো, মাওলা ভি রাজি রহে, শয়তান ভি রাজি রহে। আমি গঙ্গে স্নান করলাম, আমার ভগবান খুশি থাকুক, আবার মক্কায় গেলাম, আমার আল্লাহ খুশি থাকুক। বলেন এ মুনাফিক না মুমিন? আরো জোরে মুনাফিক না মুমিন? আরো জোরে মুনাফিক না মুমিন? মুনাফিক বানিয়েছে 16টি বছর। আমাদের এদেশের আলেমদেরকে মুনাফিক বানানোর চেষ্টা করেছে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? ওই মুনাফিকের কথায় অনেকে মাথা নত না করার কারণে তার স্থান হয়েছে কারাগার। উলামায়ে কেরাম থাকলে স্টেজে আসার জন্য দাবি জানাই, স্টেজে আসুন। ভালো দেখা যায় না, ভালো দেখা যায় না। চোর কি কি নিয়ে আসছে? কি? আম। কাটার পরে কয়টা আঠি? একটা। এবার আঠি যখন একটা পাইছে তখন কাজী বলতেছে, বাবা তোমার 1 বছরের সাজা। কয় বছর? 1 বছরের সাজা। তখন ওই চোর বেচারা বলতেছে, কাজী সাহেব আপনার পায়ে ধরি, দেখেন
বাড়ির ছেলে মেয়ে সব না খেয়ে মরবে, আমার আপনি সাজা দিবেন না। বলো তো ঠান্ডা হ। দ্বিতীয় চোর চুরি করে, ওই চোরের ব্যাপারে বলা হলো তিনজন একত্রে বাজারে যাও। এক নম্বর চোর আম নিয়ে আসলো একটা আঠি, 1 বছরের সাজা। 2 নম্বর চোর দেখে পিছনে আসতেছে, তার হাতে একটা আপেল, কাটলে পরে 4টি আঠি বা বিসি হয়, বলে তোর 4 বছরের সাজা। এখন চোর 4 বছরের সাজা আলা চোর বলতেছে, কাজী সাহেব, ও কাজী সাহেব, হাসে আর নাচে, বলে কি পাগল নাকি? 1 বছরের সাজা দিলাম, সে কান্নাকাটি করে কুল পায় না, আরে 4 বছরের সাজা দিলাম, হাসি কুল পায় না, তার কারণটা কি? বলে কাজী সাহেব, ও তো 1 বছরের সাজা আর আমার তো 4 বছর, কোনো চিন্তা নেই। আপনার 3 নম্বর চোরের দিকে তাকাই দেখেন, হাতে বড় তরমুজ। হাতে কি? এর আওয়াজ দিয়ে কথা বলে না, হাতে কি? তরমুজ। ওর বিসি গুনাও শেষ হবে না, ওর জেল খাটাও শেষ হবে না। এ স্বৈর শাসক হাসিনা এদেশের আলেমদেরকে সাজা দিয়ে চিরদিনের জন্য এদেশের কোরআন থেকে দূরে সরে রাখতে চেয়েছিলেন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে বিদায় করে দিয়ে রাম রাজ্য কায়েম করতে চেয়েছিলেন। আল্লামা সাইদি রহমাতুল্লাহকে বিদায় করে কোরআন থেকে দূরে সরাই রাখতে চেয়েছিলেন। কিন্তু আমার আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে তোমার সিদ্ধান্ত যেতে পারে না। আমার আল্লাহ তাআলা বলেছেন, সবাই বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহর হিকমত, আমার আল্লাহর যে কৌশল, এই কৌশলের উপরে দুনিয়ার কোন ব্যক্তির কৌশল যেতে পারে না। জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? আমরা এদেশের উলামায়ে কেরাম, এদেশের তাওহীদি জনতা প্রমাণ করে দিয়েছে যে আমরা স্বৈর শাসকের সময় যতই চুপ না ছিলাম, আমরা স্বৈর শাসক যাওয়ার সাথে সাথে সোচ্চার হয়েছি। আগামী দিনে কোন বাতিল শক্তি আমাদের সামনে মাথা চড়া দিয়ে উঠলে আমরা তার চোখ উপড়ে ফেলবো। জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? আল্লাহর কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর, হাত উঁচু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত হাজিরিন, এক একটা করে পয়েন্ট দিব আপনাদের কাছে, আপনার কাগজ কলম হলে আপনারা লিখে নেন। এই দেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আমার টাকায় চলে, আপনার টাকায় চলে, রিকশাওয়ালা ঠেলাওয়ালার টাকায় চলে। এই দেশের ট্রাইব্যুনাল তৈরি হলো আমার দেশের ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়ার জগৎ থেকে বিদায় করতে। জোরে বলা যায় কিনা কত, ঠিক না ভুল? এমন সময়, এমন রাত গেছে, এমন দিন গেছে, কলিজার টুকরো সন্তান ইউনিভার্সিটি থেকে বাড়ি আসে না, মাওলানা সাহেব বাড়ি আসে না, মসজিদের ইমাম বাড়ি আসে না, ইফতার করে বাড়ি আসে না, তারাবি পড়ে বাড়ি আসে না, সেহরি করেও বাড়ি আসে না। এদেশের পুলিশ লীগ তারা আমার উলামায়ে কেরামদের উপরে রমজানেও অত্যাচার চালিয়েছে, গ্রেফতার করেছে, মাদ্রাসার তালিবেদের উপর অত্যাচার করেছে, এদেশের তাওহীদি জনতার উপর অত্যাচার করেছে। করার কারণে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা এক ঝাঁক আবাবিল পাখি পাঠাই দিলেন। সেই আবাবিল পাখি জুলাই আগস্টে আন্দোলন করার মাধ্যমে স্বৈর শাসক দুপুরের খাবার না খেয়ে দাদা বাবুর কলেজে বিশ্রামে পড়েছে। জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? সেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। বাংলাদেশের ভাগ্য আকাশে কালো মেঘ জমা হয়েছে, সক্ষম ভাবে মোকাবেলা না করতে পারলে এমন কালো কালো অন্ধকার যার সবে সাদে খাওয়া সম্ভব, আর সক্ষম ভাবে মোকাবেলা করতে পারলে বাংলাদেশের কোন জায়গায় একটি দূরের গর্ত খুঁজে পাবে না। দিল্লির দাদা বাবুদের
জায়গা ছাড়া তোমার কবলে জায়গা হবে না। সেই মরহুম দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ ভবিষ্যৎবাণী অনুযায়ী এ দেশে তার ঠিকানা হলো না। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? হয়েছে কোথায় হয়েছে? এমন কামজা করছে কোন দেশটা নিতেই যাচ্ছে না। এখন মোদিও চিন্তা করলো যাই হোক পেলাম মোটামুটি ভালোই হলো, সুখে শান্তিতে থাকি, আর বাংলাদেশের মানুষকে টাইট করার জন্য আলু আর পেঁয়াজ বন্ধ করে দেই। আমরাও বলে দিলাম ভারতের তোমার কসুর পেঁয়াজ আর আলু আমার দেশের প্রয়োজন নেই, আমার দেশের কৃষকদের পণ্য আমরা খেয়ে হতে চাই ধন্য। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? গরু দেয় না কুরবানিতে, এদেশের মানুষ কুরবানি করে না, এদেশের মানুষ কুরবানি করে না। আরে বাবা কত বড় স্বপ্ন! মাহফিলে তার নামটা কতবার ছিল না, কাহারডাঙ্গার সেই ইসালে সব মাহফিলে উনি বলেন এখানে এত বিশাল মাহফিল আমার নাম নেই। উনি কালবার্ট দেখে যেই বাগেরহাটে এসপি কে বলে দিল, এসপি সাহেব আমজাদ সাহেবকে বলে দিলেন স্যার উপরের নির্দেশ আপনার মাহফিল বন্ধ করতে হবে। মাহফিল করেছো একটা বন্ধ, আর তোমাদের জনসভার মারিং পয়েন্ট বন্ধ হয়েছে সারা জিন্দিগির জন্য। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? এগুলো করার মালিক কে? আরো জোরে করার মালিক কে?